জানেন গত 26শে নভেম্বর 2025 তারিখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ওয়াবদা কলোনির পরিত্যক্ত একটি বিল্ডিংয়ে একতলায় একটি মৃতদেহ পাওয়া যায়। এই সংক্রান্তে মৃতের বাবা নূর মোহাম্মদ সিদ্ধিরগঞ্জ থানায় বাদী হয়ে একটি অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এই ভিকটিম ছিল মোহাম্মদ তাকবীর হোসেন, বয়স 22 বছর। তাকবীর হোসেন তার আগের দিন অর্থাৎ 25শে নভেম্বর বাসা থেকে বের হয়ে যায় সন্ধ্যার সময়। এরপর আর তাকবীর আহমেদ বাসায় ফিরে না আসলে ভিকটিমের পিতা এবং তার আত্মীয় স্বজন ভিকটিমের নাম্বারে ফোন করে তাকে না পাওয়ায় তারা খোঁজাখুঁজি অব্যাহত রাখে এবং পরদিন 26শে নভেম্বর তাকবীরের মৃতদেহ পাওয়ার পরে পিবিআই নারায়ণগঞ্জ জেলা এই সংক্রান্তে ছায়াতদন্ত শুরু করে। ছায়াতদন্তের এক পর্যায়ে আমরা এই হত্যাকাণ্ডে জড়িত যারা ছিল তাদেরকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং মামলাটি পিবিআইয়ের শিডিউলভুক্ত হয়ে আমরা 27 তারিখে এই মামলাটি আমরা অধিগ্রহণ করি এবং পিবিআই নারায়ণগঞ্জের এসআই রিয়াজউদ্দিন রনিকে আমরা এই মামলাটির তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করি এবং এসআই রিয়াজউদ্দিন রনি তথ্য প্রযুক্তি বিশ্লেষণ এবং গোপন তদন্তের ভিত্তিতে এই তাকবীর আহমেদকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজন আসামির একজন মোহাম্মদ হারুন তাকে লাঙ্গলবন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করে এবং আসামি মোহাম্মদ হারুনের দেয়া তথ্য মতে তার অপর সহযোগী মোহাম্মদ রফিকুলকে সিদ্ধিরগঞ্জের ওয়াবদা কলোনির মোড় থেকে তাকে গ্রেফতার করে। এই দুজন আসামিকে গ্রেফতার করার পর আমরা তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি এবং দুজন আসামি আমাদের জিজ্ঞাসাবাদে তাকবীর আহমেদকে হত্যার বিষয়টি তারা স্বীকার করে। মূলত তাকবীর আহমেদ এবং আসামি মোহাম্মদ হারুন ও আসামি মোহাম্মদ রফিকুল ইসলাম তারা একসঙ্গে চলাফেরা করতো এবং তারা মাদক সেবন করত। এই মাদক সেবন করতো এবং একই সঙ্গে আসামি মোহাম্মদ হারুন এবং তাকবীর হোসেন তারা অনলাইনে মোবাইলে জুয়া খেলতো। বিশেষ করে তাকবীর আহমেদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিল আর মোহাম্মদ হারুন সেই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে বিভিন্ন সময়ে টাকা রিচার্জ করে অর্থাৎ মোবাইলে ডাটা নিয়ে দুজন মিলে তারা অনলাইনে জুয়া খেলত। এই জুয়া খেলাকে কেন্দ্র করে মাদক সেবনরত অবস্থায় গত 25শে নভেম্বর তারিখে মোহাম্মদ হারুন এবং মোহাম্মদ রফিকুল এই তাকবীর হোসেনকে ওই ওয়াবদা কলোনির পরিত্যক্ত ভবনে ইট দিয়ে আঘাত করে মাথায় ইট দিয়ে আঘাত করে তাকবীরকে হত্যা করে। হত্যা করার পরে মোহাম্মদ হারুন এবং রফিকুল ইসলাম এই হত্যাকাণ্ডটিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই মোহাম্মদ রফিকুল ইসলামের সিম থেকে ভিকটিমের পিতা নূর মোহাম্মদকে ফোন করে মুক্তিপণ হিসেবে 40,000 টাকা দাবি করে। এই সূত্র ধরেই পিবিআই নারায়ণগঞ্জ টিম আমরা এই দুইজন আসামিকে আমরা গ্রেফতার করি এবং দুজন আসামিকে গত 28শে নভেম্বর তারিখে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আসামি দুজন বিজ্ঞ আদালতে 164 ধারার মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং তারা এই হত্যার দায় স্বীকার করে। মূলত এই অনলাইনে জুয়া খেলা মাদক সেবন এবং অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে তাদের ভিতরে বাকবিতণ্ডা এক পর্যায়ে তারা এই হত্যাকাণ্ডটি সংগৃহীত করেছে বলে তারা তাদের জবানবন্দি প্রদান করেছে।